সকালে শুরু হয়েছে ধান সেদ্ধ, আর এক হাঁড়ি ধান সেদ্ধ হয়ে গেছে, আর হাঁড়ি ধান সেদ্ধ হয়েছে। আর বাদে কি ওই যে অস্তাটা আছে ওইটা বাকি আছে নাকি মা? মা একটা এমন ভুল হিসাবে দেয়, 3 হাঁড়ি হলে ঠিক আছে, এর 2.5 হাঁড়ি হয়ে থেকে যায় ধান। তাতে লাস্টের হাফ হাঁড়িটা, হাফের কম হাঁড়িটা যে সেদ্ধ হয়, মানে তখন জ্বালন খরচাও হয়, সময়ও যায় প্রচুর। আমি বস্তাটা ধুয়ে দেবো মা। ধানের হাঁড়িতে ভাব উঠছে আর ধানটা সেদ্ধ হয় পুরো। এই যে ধানের খোলাগুলো ছেড়ে গেছে, ভেতরে চালটা নরম হয়ে গেছে। রেশন দিয়েছে তো, রেশন দিয়ে দিল। আচ্ছা, কালকে তো সেই দিকের যে মাইক চলছিল শোনা যাচ্ছিল না মা, আজকে এত শোনা যাচ্ছে কেন? উত্তর হাওয়া বইছে না, এই জন্য রাত থেকে ঠান্ডা, এই জন্য ঠিক না মা? হ্যাঁ, অল্প বৃষ্টিও হয়েছে। মা এখানে যে ধান সেদ্ধ হয়েছিল, সেই সেদ্ধ ধানে দেওয়া হয়েছিল আলু। এই যে ধান সেদ্ধ হাঁড়িতে মা আলু দিলে, সেই আলুটা মাখা করে খেতে কেমন লাগে বলো তো? দারুণ লাগে না? সে আলু মাখা হবে। মা তুমি কি বাঁধা হবে নাকি? আমি খেতে দেরি আছে, কাপড়গুলো ধুবো। তুমি কিছু খাবে না? আর ওটা খেতে পারতে। না, খাবো না, আমি স্নান করবো, আমার গা গোটা পাউচ ভর্তি হয়েছে, ছাই ভর্তি হয়ে গেছে পুরো। এই যে করছিল মা, তুমি মাখাবে না? আমি মাখিয়ে দেবো। তাহলে সকালে মুড়ি খাওয়া হচ্ছে, কি মুড়ি, জল আর ধানের সেদ্ধ করা আলু মাখা, সঙ্গে কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল, একটু নুন। তো সকালে জল খাওয়াটা হয়ে যাক তারপরে। মা ধান তো সেদ্ধ করলে মেঘ উঠছে গো, ধান জল শুকেছে? জলটাও মারেনি? কে জানে, ওয়েদার তো আজকেই বৃষ্টি হতে পারে মনে হয় নাকি। কালকের মতো আজকেও মেঘ উঠছে, তো কালকেও এইরকম টাইমে মেঘ উঠছিল না? গরু জল খেয়ে নিয়েছে। সাইকেলটা মনে হয় আর আমার চালানো যাবে না, সাইকেলটা ফেলে দিতে হবে, যা পরিস্থিতি। কাটছে কোনো তো ইয়ে করা যাচ্ছে না, হয় একে যা পরিস্থিতি হয়ে যাচ্ছে, এরকম একটা সিচুয়েশান। আর তেল দাওনি বাবা? তেল তো আছে, আর দাওনি বাবা তেল? আর শেষ হবে নি, শেষ করা যাবে না, বেকার তেল দিলে নষ্ট হবে। খাবে না, নষ্ট হবে বেকার। ভাতে খাও, কিন্তু তোমার তেল দিয়ে বেকার নষ্ট হয়ে লাভ নেই। যতটুকু আছে এইটুকুটাই শেষ করা যাবে না। আমাদের ঘরে কি কেউ তো এটা খায়, এমনিতে তো টক তরকারি হয়, টক তরকারি তো যেদিন হয় সেদিনও তো আর প্রয়োজন নেই। এই যে গতকাল মামার বাড়ি থেকে আম এনেছিলাম, সে আমসি করার জন্য জারানো হয়ে গেছে হাঁড়িতে না, সরি, প্লাস্টিকের বালতিতে। আগে এই মা আমগুলো জারানো হতো মাটির হাঁড়িতে, জারানো হতো না মা? মাটির ওই কলসিগুলা টাইপের হাঁড়িগুলো, ওগুলোতে জারানো হতো না? এখন সব মাটি উঠে গিয়ে প্লাস্টিকে করা হচ্ছে। আর ঘাঁটো নেই, সরষের সব সেন্ট বাড়িয়ে গেল। সরষের ভেতরে যা সেন্ট আছে সব বেরিয়ে যাবে। থাক, একটু ঢাকনাটা খোলা থাক, দিলে বাবা এটা বেরোবে। কাঁচা তেলটা দিলে যে তার এটা বেরোবে গো। আমার আসা একটু তেল মাখিয়ে দাও। হাই, বেগুনের ভারে তো ডালা শুয়ে গেছে গো মা। না, একদম ঝুঁকিয়ে গেছে মাটিতে বেগুনের ভারে, এমন বেগুন গাছ। তো যাই হোক, এবার তেল মেখে স্নান করতে হবে। সাইকেল নিয়ে বেরিয়েছিলাম, 2-3 জন মিস্ত্রির কাছে গেলাম, 2-1 জন বলছে একবার খুলে ট্রাই করবে, তো দেখা যাক কি হয়। তো সেই কারণে আর কি হচ্ছে না হচ্ছে কিছু করা হয়নি। এদিকে মা কি বলছো মা? রোদ বেরোচ্ছে আর ঢাকছে। আসলে মা সাইকেলটা কিনে কি, মানে যবে থেকে কেনা হয়েছে তবে থেকে শান্তি নেই। হ্যাঁ, এটা সেটা কালকে ঘটনা তো তুমি জানো না, বলা হয়নি ঠিক। আমি গেছি এই 200 মিটারের মতো গেছি, সাইকেলের স্প্রোক কেটে চাকা পুরো ব্যান। আবার একটা মিস্ত্রির কাছে গিয়ে করে, মানে কালকে যে কি ঝামেলা গেছে,
এদিকে সেখানে ভিডিও করতে গিয়ে 2টোর সময় পৌঁছে ভিডিও করার কথা, পৌঁছলাম 3টার সময়, 3টা সাড়ে 3টার সময়। তারপরে ভিডিও শুরু করতে করতে 6টা সাড়ে 6টা বেজে গেল, 7টা বেজে গেল। মানে আর যারা এসেছিল তারা ভিডিও করতে করতে দেরি, মানে সব দিক থেকে কালকে মানে 2 ঘন্টার কাজ, সেখানে কালকে যা পরিস্থিতি গেল সে আর বলে লাভ নেই। যাই হোক, তেল মা বের করে ফেলেছে, মা আমি একটু মাথায় নিয়ে নেবো আর হাতে হাতে নিয়ে নেবো, মা পায়ে বুলিয়ে দেবে, স্নান করে এসি। আর কি রান্না করেছো মা? বিচা কলার চচ্চড়ি করেছি। ছেঁচড়া? হ্যাঁ। আচ্ছা। আর মাছের ঝোল করেছি পটল দিয়ে। আর কালকে পরশু দিন টক আছে, তেঁতুল টক। তেঁতুল টক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আজকে দুপুরের খাওয়া দাওয়া হচ্ছে, ভাত আছে, এখানে আছে 2 দিনের পুরানো তেঁতুলের টক, এদিকে আছে বিচা কলার চচ্চড়ি, এদিকে আছে আজকে মাছ ধরে সেটা ঝোল হয়েছে, আর মা নিয়ে এসছে ওটা আচার। একটা আম দিয়ে দাও একটু হালকা করে, জমে যাবে পুরো একদম। যে যার আচার খাবে বাবু সাবধানে খাবে, যে যার সামলাবে, যে যার খাবে, ঠিক ঠিক আছে না মা? সহ্য করতে পারবে, খাবে। এটা নয় লোভ লাগছে খেয়ে নিলাম হয়ে গেল। তো চলো খাওয়া দাওয়াটা হয়ে যাক তারপরে।